কি ব্যাপার নামটা জানি কি বললা এ দৌড় দিবি না এই খারাপ আমি জানতাম তুমি আমার টাকামি করবা। আমারে যদি এতই বলদ মনে তাহলে তুমি নিজে যাই এত জন চালাকের ভান্ড হইতো তুমি আমার বাড়াইছো কি তুমি চুরি করতে পারবা না জীবন, অতএব আমি বাড়ি যাই। খাও তুমি ওই যে গাড়িটা দেখতেছো না, এখন তুমি এই গাড়িটা চুরি করবা। কি কেমন লাগতেছে এখন? অনেক ভালো লাগতেছে। না স্টার্ট দাও। তুমি গাড়ি স্টার্ট দিতে পারো কিন্তু চালাইতে পারো না। ঠিক আছে স্যার স্যার মাফ করে দেন স্যার, গরিব মানুষ। এই তোর আমার গাড়ির ভিতরে ঢুকেছিস কিভাবে? চুরি করার ধান্দা না? তোদেরকে তো আমি পুলিশে দিব এখন। যা, তোদেরকে মাফ করে দিলাম। নেক্সট টাইমে যেন আর কোনো গাড়ির আশেপাশে তোদেরকে না দেখি। এই বিল্ডিং এর দুতলায় না একটা ব্যাংক আছে, ইসামতি ব্যাংক। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা ব্যাংকে যাবো, গিয়া দেখবো কি অনেক মানুষে টাকা জমা দিতে আসে। তারা করে কি প্রথমে টাকাগুলো টেবিলের উপরে রাখে, রাখা কাগজে কি জানি লেখালেখি করে। ঠিক ওই মুহূর্তে আমরা যাবো, যেই কোনো একজনের টার্গেট কইরা আমরা প্রথমে ওনার পায়ের নিচে কিছু টাকা ফালা বলবো, ভাই আপনার টাকা নাকি দেখেন তো। উনি যে টাকাগুলো উঠাইতে যাইবো, টেবিলের উপরে রাখা টাকাগুলো নিয়ে আমরা পালাই যাবো। ভাই আপনি টাকা পড়ে গেছে ভাই, ওই তো আপনার টাকা। আরে এই চাকু দিয়ে তো আমার পেটের চামড়া তো দূরে থাক, আমার শার্টই তো ফুটা হবে না। আপনাদের দরকার ছিল আরো বড় চাকু, নাহলে পিস্তল নিয়ে আসার। যাই না, আরে গিয়ে চুরি করি। আপনারা তো কথা কইতে হইব না, যে কামটা করতেছি সেই কামটা করি। আগে একটা কাম করতে আইছি আর এখন তোমার খাইতে মন চাইছে। সব সত্যি, এই এতগুলা টাকা মাতালা ছিল আমার এতে রাখার জায়গায় ফিরে। সব টাকা বইরা আমরা লইয়া যাইতাছি মা। আরে আরে না না না, থাম 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 থাম। তোরা ছোট মানুষ, এত টাকা লই আইস না। আমি আইতাছি, ঠিকানাটা কও। কি কও তুমি আইবা? মা গো মা, কত টাকা, পুরো ঘর ভর্তি টাকা। যেদিক টাকাই সেদিক টাকা মারে। এই টাকা দেখে তো আমার গায়ে জ্বর চলে আসছে। কি আম্মা, মা আর মাইয়া মেয়েরা টাকা পয়সা ভাগাভাগি শুরু করে দিয়েছেন অলরেডি? যেহেতু আছে, আমরা গাড়ি বাড়ি ফ্রিজ টেলিভিশন এইসব কিনা খরচ করে ফেলি। ওরে আমার পাগলা মারে, সবই কিনুম, আস্তে আস্তে কিনুম। আগে টাকাগুলা খুব সাবধানে রাখুন লাগবো না, এলিগা ব্যাংকে রাখুন লাগবো। আম্মা না না, যদি বাড়ির মালিক হয় তো তাহলে তো চাবি দিয়ে খুললেই ঘরে ঢুকতো, তাই না? আমার মনে হচ্ছে কোনো ফকির আছে। ও আল্লাহ, ফকির আইছে। স্যার স্যার আসসালামু আলাইকুম। বাড়ির মালিক আমার খালু। স্যার হেতু দেশে নাই, সৌদি থাকে। দোকানে বস্তাম থেকে গেছিল। স্যার আমি গেছিলাম, তা কিনতে গেছিলাম স্যার এমনি ওই স্যার ওই আমি বলতেছি স্যার, আমি বলছি খালু একটু বিরাট বড় লোক। যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে, আলু পটল সিম বরবটি, এগুলো রাহনের জায়গা নেই। আমরা মানুষ হয়েছি দুইজন। পরে কইলাম কি যে দোকানে যাও, দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো, বস্তায় করে সবকিছু গ্রামে পাঠিয়ে দিন। যেটা বললাম সেটা মন দিয়ে শুনে আয়। এই টাকাগুলো না, এই টাকাগুলো। আচ্ছা ঠিক আছে, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড আছে? ন্যাশনাল আইডি কার্ড? হ্যাঁ, আপনার কাছে যদি সন্দেহভাজন কেউ বড় অঙ্কের টাকা রাখতে আসে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের চেনা চেনা মনে হচ্ছে। এই দেখি টাকা টাকা দেখি। হ্যাঁ, কালকে তো আপনাদের সাথে আমার দেখা হয়েছে, তাই না? মাথায় একটু সমস্যা আছে। হাসান, আমার কোনো বাসায় নাই। হ্যাঁ টাকার বস্তা কই আমার? নাই, আমার মনে হয় টাকা নিয়ে ভাগছে।
কি পথ আটকে রাখছেন কেন? আপনি জানো কোন বাসায় কাজ করেন? এই কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি কাজ করবো কেন? আমারে দেখলে কি কাজের লোক মনে হয়? তাই তো মনে হয়, আপনাকে দেখে তো কাজের লোকই মনে হয়। এত 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 টাকা আমি চাইলে আপনার মতো 10 জন কিনতে পারি কাজের লোক। বাহ, দেখেন দেখেন দেখেন, আমি মিশা কথা কই না, মিশা কথা আমার মানুষ না। এই যে স্যার পুরো বস্তাভর্তি টাকা স্যার। বলেন কি? কাহিনী তো বুঝতেছি না। আপনি এত টাকা কোত্থেকে পাইছেন? আপনারা কমু কেন কমু আপনি আমারে বলবেন না? না। তোমার মা এটা কোনো কাজ করছে? হ্যাঁ, এই কত আশা ছিল, কত স্বপ্ন দেখছিলেন যে দুজনে মিলে দূরে বাড়ি করবো, গাড়ি করবো, রাজার ভালো চলবে। তোমার মা কি কাম করলো এটা? কি হইছে আম্মা, তোমার কি হইছে? পুলিশ কই আম্মা কই? কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। পুলিশের সাথে বাট পারি না? পুলিশের লোকে বাটপারি মানে স্যার কি স্যার? কই আমরা তো কোনো বাটপারি করি না স্যার। এগুলো তাহলে কিসের টাকা? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো চোর না স্যার। আমি স্যার মূলত টাকাগুলো স্যার চুরি করতে চাইছিলাম, কিন্তু আসলে চুরি করতে পারিনি। স্যার আপনি আপনি শুধু শুধু আমাদেরকে কেন দোষারোপ করছেন? যে খালুজান আছে না, সে তো বিদেশ থাকে, তার এই সম্পত্তি আমরা দেখভাল করি। আর আমাদের বাসার যে কাজের মেয়ে রহিমা, সেই টাকাগুলো নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, তাই আমরা তারা সাবস্ক্রাইব কি কি রহিমা কথা বলো না কেন? আবার মিথ্যা কথা। এই বাড়িতে অনেক দিন ধরে একটা প্রতারক চক্র জাল টাকা ছাপাতো, আমরা ধরতে পারছিলাম না। তোদের থ্রুতে এই বাড়িটা আমরা শনাক্ত করতে পেরেছি। হ্যাঁ স্যার, স্যার এই যে এই যে আমার শাশুড়ি স্যার, আমি ওরে এই যে ওরে বিয়ে করেই স্যার ভালো হয়েছে স্যার। ঠিক আছে, তোদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু তোরা এখন থেকে পুলিশের নজরদারিতে থাকবি এবং প্রতিদিন একবার করে থানায় হাজিরা দিবি, ঠিক আছে? জাকির সাহেব, এই বাড়িটা সিলগালা করে দেবে, আর কোথায় কি আছে না আছে সেগুলো এখনই দেখে পারবে। শেষবারের মতো আপনার কাছে জিজ্ঞেস গেছে, আপনি কি মিলের আমার লোকে বিয়ে দেবেন? অবশ্যই দিব বাবারে, আমি বুঝে গেছি আমার উচিত শিক্ষা হয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি তোকে বিয়ে দেবো, আমি আজকে তোকে বিয়ে দেবো। হ